3 বছর যখন ট্যাবলেট খেয়ে মাথার চুল উঠতে যাইতেছে গা সারে নাই, এটা কি করবা? মানুষ বলে মাজরাই লইয়া যাও, এরে বাঁচানের হইলে বাংলাদেশে আর পরীক্ষা নাই। আল্লাহর রহমতে এই বাচ্চাটা বর্তমানে সম্পূর্ণরূপে ক্যান্সার থেকে মুক্ত আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি দেয়, হ্যাঁ, এমন লোক যে ভালো হইব আমরা ভাবি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম, বর্তমানে ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস.এম. সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি। আজকে একটা রোগীর সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। বর্তমানে রোগী উপস্থিত নেই, রোগীর বাবা যিনি রোগীকে নিয়ে আসছিলেন, চিকিৎসা বিস্তারগুলো আছেন, আমি তার সাথে সরাসরি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হানিফা। মোহাম্মদ হানিফা। আপনার রোগী তো আপনার মেয়ে হয়, হ্যাঁ, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সামিনা। সামিনা। তার মানে সামিনার বাবা আপনি। হ্যাঁ, জি। সামিনার বয়স কত? এখন 23 বছর চলে। এখন 23 বছর চলতেছে সামিনার। হ্যাঁ। সামিনার মায়ের নাম কি? সুপুরি বেগম। শুকুরি বেগম। আপনার যে জায়গাটাতে থাকেন সেটা গ্রামের নামটা কি? মায়েরামপুর, বাঞ্চারামপুর থানা, বিবেরিয়া ডিস্ট্রিক্ট। মায়ারামপুর গ্রাম, হ্যাঁ, বাঞ্চারামপুর থানা, হ্যাঁ। বিবাড়িয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ। আচ্ছা, মানে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আর কি আপনাদের। আপনার মেয়েটা সর্বপ্রথম কি সমস্যা ছিল, কতদিন আগে ধরা পড়ছে, কি আসে বিষয়, কিভাবে কি করলেন? আজ থেকে 6 বছর আগে আমার মাইয়া বাঞ্চারামপুরের থেকে উপজেলার থেকে সরকারি হসপিটাল আছে, এটা জি পরীক্ষা নিছি। জি। পরীক্ষা নেওয়ার পরে এমবিবিএস ডাক্তার বললো ওর ক্যান্সারের জীবাণু দেখা দিছে। আচ্ছা। আমি কই এটা বিশ্বাস করি না। আচ্ছা। ওই ডাক্তার ছিল আমার দেশে, আমি কই আপনাকে বিশ্বাস করি না। আচ্ছা। কই বিশ্বাস না বলে তুমি যে কোনো জায়গায় পরীক্ষা করো। গেছি নারায়ণগঞ্জ পপুলার পপুলার হসপিটালে। জি। হ্যাঁ, এখানেও দিল ক্যান্সার আছে। আচ্ছা। এরপরে এইখানেও করলাম না, গেলাম ধানমন্ডি ইবনে সিনা। এমনিছি না, হুম। সেইখানেও ধরা গেল ওই ক্যান্সার আছে। এরপরে এখানে এয়ারপোর্টের দক্ষিণ সাইডে দরকার আর্মির ক্যাম্প আছে, ক্যাম্পের ভিতরে একটা বড় হসপিটাল আছে। এই হসপিটালটার নাম জানি না। এটা হচ্ছে আপনার আর্মি ক্যাম্প, এটা হচ্ছে কর্মীতলা হসপিটাল। এটার মধ্যে গেছি, যাওয়ার পরে এটার পরীক্ষা করে তারপরে মেডিসিন খাওয়ানো আরম্ভ করলাম। 300 টাকা করে একটা ট্যাবলেট। 300 টাকা করে একটা ট্যাবলেট। ওনারা বলছে ক্যান্সার আছে। ক্যান্সারটা কোন ক্যান্সার এটা বলছে আপনাকে? অ্যালার্ট ক্যান্সার। ব্লাড ক্যান্সার। তার মানে আপনার মেয়ে হলো ব্লাড ক্যান্সার ধরা পড়ছিল। এটা হলো আজ থেকে 6 বছর আগে। তো এটা যখন ধরা পড়লো তখন আপনারা ওই থেকে আমাদের কর্মীটলা হসপিটাল বা সিএমএস থেকে আপনারা ওষুধ খাওয়া শুরু করলেন। ওই 300 টাকা করে একটা করে ট্যাবলেট প্রতিদিন আপনারা খাইতেন। খাওয়ার পরে রোগীর কন্ডিশন কি ছিল? খাওয়ার পরে স্যার কত হইল গিয়ে 3 বছর খাওয়াইছি। খাওয়ার পরে মাইয়ারে ঢুকিয়ে গেলে মাইয়ার পেটে বাচ্চা নেওয়ার পরে ওষুধরা বদ্ধ করে দিলাম। বদ্ধ করে দিয়েছি, বাচ্চা পেটে লেগে তো ওষুধ খাওয়া সম্ভব। জি। তো বাচ্চা নেওয়ার পরে ওষুধ বদ্ধ করে দিয়েছি। ডেলিভারি হওয়ার পরে 1 বছর পরে আবার গেছি, আগের জায়গায় গেছে ক্যান্সার। আচ্ছা। ক্যান্সার গেছে। কিছু মানুষ বলে মাজরাই লইয়া যাও, বাংলাদেশ মাদ্রাজ নিয়ে যেতে বলে, ইন্ডিয়া মাদ্রাজে নিয়ে যেতে বলে। হ্যাঁ, মাদ্রাজ লইয়া যাও, এরে বাঁচানের হইলে বাংলাদেশে আর পরীক্ষা নাই। কেরে 3 বছর যখন ট্যাবলেট খেয়ে মাথার চুল উঠতে যাইতেছে গা সারে নাই, এটা কি করবা? এরপরে আপনি ওই লাখ পাইলাম পাইয়া। আচ্ছা আচ্ছা। এরপরে যোগাযোগ করে আপনাকে নাইলাম। আমরা টোটাল আপনাকে কত মাস চিকিৎসা করছি? এখন লার্নিং চলতেছে 6 মাস। রানিং 6 মাস ট্রিটমেন্ট আপনার বর্তমান চলতেছে। আমরা পরীক্ষা করছি কত তারিখে? আপনাদের যে আমরা পরীক্ষার কথা বলি না, যে আমরা পরীক্ষাগুলো করব, কত মাসের সময় আমরা পরীক্ষাগুলো আপনাকে দিয়েছিলাম? পরীক্ষা তো 5 মাসের মধ্যে স্যার বলছিল পরীক্ষা করার লাগে। গেছি রবিবারে করছি। এই পরীক্ষাগুলো রিপোর্ট অনুযায়ী ওনার আলহামদুলিল্লাহ ব্লাডের রিপোর্টটা মোটামুটি আল্লাহর রহমতে ভালো, এবং এটার পরে ওনার যেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যে পরীক্ষাগুলো আছে সেটা আলহামদুলিল্লাহ ভালো। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো ক্যান্সারিয়াস মার্কার যে পরীক্ষাগুলো ছিল, সেই ক্যান্সারিয়াস মার্কার পরীক্ষাগুলো সম্পূর্ণরূপে নরমাল। আমি যদি আপনাদেরকে বলি, আমার CA 15.3 যে পরীক্ষাটা আমরা দিই, সেই পরীক্ষাটাতে ওনার এক নরমাল মানুষের থাকবে হলো একটু 31, ওনার বর্তমান আছে 27। এরপর ফ্লিটিনিন লেভেল আমরা দেখলাম একজন মহিলা মানুষের সর্বোচ্চ 307 পর্যন্ত থাকতে পারে নরমালি। ওনার আছে বর্তমানে 98, CA 19.9 সেটা আমরা দেখেছি ওনার। সেই ক্ষেত্রে আছে ওনার বর্তমানে 37 থাকার কথা, নরমাল আছে শুধু 7। এবং CA 125 যে পরীক্ষাটা ইউরিনারি, সেই পরীক্ষাটা আমরা দিয়েছি, সেই পরীক্ষাটা নরমাল রেঞ্জ হলো 35, বর্তমানে আছে শুধু 4.99। আল্লাহর রহমতে এই বাচ্চাটা বর্তমানে সম্পূর্ণরূপে ক্যান্সার থেকে মুক্ত আছে, আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে যে ক্যান্সার থেকে মুক্ত হলো, এই বিষয়ে বিশ্ববাসীর কাছে এবং আমাদের স্যার গণস্বাস্থ্য হোমিওর অধ্যক্ষ ডক্টর এস.এম. সারোয়ার স্যার এই বিষয়ে আপনি কি বলতে চান? আমাদের চিকিৎসা বিষয় সম্পর্কে আপনি কি বলতে চান, এই বিষয়ে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, সবাই দোয়া করবেন। আল্লাহ যদি দেয়, হ্যাঁ, এমন লোক যে ভালো হইব আমরা ভাবি নাই। মাজরায় না গিয়া যে ভালো হবে। জি। তো আপনি কোন আইয়া আল্লাহর রহমত আছে, ভালো হয়েছে। হ্যাঁ, সবার কাছে দোয়া নেই, আল্লাহ সুস্থ লাগে। হ্যাঁ, আরো এমন রোগী থাকলে যে আপনাকে শিষ্যে নেয়, আলহামদুলিল্লাহ। মাত্রা যাওয়াতে কত ভালো। ওনার মতো যারা রোগী আছেন তারা আসুন, বুঝুন এবং চিকিৎসা নেয়, মানে সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।